হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC11 পেপারের ওপর একটি কোশ্চেন পেপার। এই যে কোশ্চেন পেপারটি বা মডেল কোশ্চেন পেপারটি, এই কোশ্চেন পেপারের মতোই কিন্তু CC11-এর ইতিহাস অনার্সের কোশ্চেন পেপার হতে চলেছে 10 তারিখে। সেই জন্য তোমাদেরকে হলো এই কোশ্চেন পেপারটি তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত CC11 পেপারের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দেখোনি, এছাড়াও তোমাদেরকে বলে রাখি CC11 পেপারের SAQ কোশ্চেন উইথ অ্যান্সারের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের CC11 পেপারের মডেল কোশ্চেন পেপার। যে কোশ্চেন পেপারটির মতোই 2025 10ই জানুয়ারিতে এরকমই কিন্তু কোশ্চেন পেপার হতে চলেছে। চলো কোশ্চেন পেপারটি আমরা দেখে নিই। হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939, ফুল মার্কস রয়েছে 65। এবারে তোমরা দেখে নাও, একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 15টি SAQ কোশ্চেন রয়েছে, তোমরা কোশ্চেনগুলি দেখে নাও। মন্তেস্কু লিখিত একটি গ্রন্থের নাম লেখো। প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের ওপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। কোন ফরাসি অর্থমন্ত্রীর সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন? একজন জিরোন্ডিন নেতার নাম লেখো। এখানে কিন্তু স্পেলিংটি ভুল রয়েছে, তোমরা দেখে নেবে। একজন জিরোন্ডিন নেতার নাম লেখো। কোন বছর প্রথম নেপোলিয়ন নিজেকে ফরাসি সম্রাট হিসেবে ঘোষণা করেন? কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিল সিটের সন্ধি চুক্তি সম্পাদিত হয়? ট্রোপো সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? লাডাইট কাদের বলা হতো? একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো। ফ্রান্সের লুই ফিলিপ কোন বংশজাত রাজা ছিলেন? কুলটুর ক্যাম্প কি? বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় যার শাসনের অবসান হয়েছিল? রুশ বিপ্লবের প্রধান রূপকার কে? দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখক কে? এবারে তোমরা দেখে নাও, দুইয়ের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ভার্সাই সন্ধি চুক্তি শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রুশোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। ভিয়েনা সম্মেলনে 3টি প্রধান নীতি কী ছিল? স্পেনীয় ক্ষত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 19 শতকের দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। কোর্ট নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো। স্পেনে গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? এবারে তোমরা দেখে নাও, 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 মার্কসের কোশ্চেন 6টি থাকবে, 6টি কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কর দাগে যে কোশ্চেনটি রয়েছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান হিসাবে আখ্যায়িত করা কতটা যুক্তিযুক্ত? তো নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের পরিপ্রেক্ষিতে বিষয়টি ব্যাখ্যা করো। 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? তুমি কি মনে করো মেটানিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? দাগে যে কোশ্চেনটি রয়েছে, 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, দাগে যে কোশ্চেনটি রয়েছে, নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির 1939 প্রেক্ষাপট আলোচনা করো। এই ছিল আজকের আলোচনা। আর তোমাদেরকে বলে রাখি, CC11-এর লাস্ট মিনিট সাজেশন ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। এছাড়াও CC11-এর SAQ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা একবার হলেও দেখে নিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।